দর্শক শ্রোতা, আমরা কোন সমাজে বসবাস করি, যেই সমাজে একজন মৃত মেয়েও ধর্ষণের শিকার হয়? দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কালকে আমরা মূলত এই বিষয়টা জানতে পারি যে একজন মেয়ে, স্ক্রিনে ছবি দেখতেছেন, তো সে মূলত নিজে আর কি না ফেরা দেশে চলে যায়। এমনকি সে একটা চিঠি লিখে যায়, সেখানে লেখা ছিল যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি নিজেই দায়ী। তো আরেকটা কথা বলছে যে আমার কবরস্থানটা যেন ভালোভাবে কবর দেওয়া হয়, এমনকি ভালোভাবে ঘিরে দেওয়া হয়, যেন কোনো কুকুর শিয়াল সেখানে ঢুকতে না পারে, এমনকি তাকে তুলে না খায়। তো সেভাবে মানে আর কি একটা চিঠি লিখে চলে যায়। তো যাওয়ার এক পর্যায়ে দেখেন আমরা যে বিষয়টা জানতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে সে চাইছিল যে তাকে যেন কুকুর মানে স্পর্শ করতে না পারে, কিন্তু দেখা যাচ্ছে যে একজন এখন মানুষ নামের নরপিশাচ তার সঙ্গে কি ধরনের একটা কাজ করলো। তো পরবর্তীতে যখন আর কি এই বিষয়টা নিয়ে তদন্ত করা হয়, তো তদন্তের এক পর্যায়ে আর কি জানা যায় যে আসলে এই মেয়েটাকে আবু সাইদ নামের একটা ছেলে, স্ক্রিনে ছবি দেখতেছেন, তো সে আর কি ধর্ষণ করে। তো সেটা আর কি ওই ঘরের ভিতর নিয়ে যাওয়ার পর সে অবশ্য লাশ নিয়ে আসা যাওয়া করে আর কি ময়নাতদন্তের জন্য। আবু সাইদ আপনি স্ক্রিনে ছবি দেখতেছেন। তো এই নরপিশাচ আর কি এই মেয়েটাকে প্রথমে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর রুমের ভিতরে আর কি তার সঙ্গে এই ধরনের আজেবাজে কাজ করার কোন জামানায় বসবাস করতেছি যেখানে মানুষের মানুষত্ব বোধটাই নেই। তো এই বিষয়ে আপনাদের কোনো কিছু বলতে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটি দেখতে পারে, আর কেউ কখনো এই ধরনের কাজ করার চেষ্টা করবে না। বলা যায় না, অনেকের ফ্যামিলিতে অনেক ধরনের দুর্ঘটনা হয়। যদি এই ধরনের কোনো দুর্ঘটনা হয় আপনার ফ্যামিলির কোনো মহিলা মানুষের, অবশ্যই আপনারা সেখানে সাথে যাওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দেবেন। আর খুবই দুঃখজনক একটা বিষয় যে মানে এটা কিভাবে পারে একটা মানুষ। আফসোস, ভিডিওটি শেয়ার করবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।